মুস্তাফিজের বোলিং দেখে মুগ্ধ হয়েছিলেন লাহোর কালান্দার্সের কর্ণধার সামিন রানা। ফিজের বোলিং দেখেই আকর্ষণ বেড়েছিল বোলারদের প্রতি। সে কারণেই বারবার মুস্তাফিজকেই নিজের দলে টেনে নেন লাহোর মালিক। আর এই কথাগুলোই বলছিলেন সামিন রানা নিজেই। পিএসএল এর 11তম আসরকে সামনে রেখে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে গত আসরের চ্যাম্পিয়ন দল লাহোর কালান্দার্স। 6,44,00,000 পাকিস্তানি রুপি খরচ করে দলটি টেনে নেয় কাটার মাস্টারকে। এবারে যে প্রথম লাহোরের জার্সি গায়ে চাপাবেন মুস্তাফিজুর রহমান এমনটা নয়। এর আগে দুইবার পিএসএল এ সুযোগ পাওয়া ফিজ দুবারই খেলেছেন লাহোরের জার্সিতে। যদিও 2016 সালে ইনজুরির কারণে মাঠে খেলা হয়নি তার, তবে 2018 সালে লাহোরের হয়ে 5 ম্যাচ খেলেছিলেন ফিজ, কিন্তু পারফর্ম করতে পারেননি আশানুরূপ। তাতে কি, এবারের পিএসএল নিলামের আগে ফিজকে ডিরেক্ট সাইনিং এর সুযোগ হাতছাড়া করেননি সামিন রানা। জানালেন ডিরেক্ট সাইনিং এর পেছনের কারণও। ফিজের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে। বোলিং এর প্রতি আমার যে আকর্ষণ, সেখানে ফিজ আমার 1 নম্বর পছন্দ ছিল। বাজেটের কারণে স্ট্র্যাটেজিক দিক থেকেও সে আমাদের সাথে যাচ্ছিল। আমি তো সব সময় বলি, বোলার আপনাকে টুর্নামেন্ট জেতাবে। আমি এখনো বিশ্বাস করি ব্যাটার আপনাকে ম্যাচ জেতাবে, কিন্তু বোলার আপনাকে টুর্নামেন্ট জেতাবে। শুধু তাই নয়, মুস্তাফিজের যে ভেরিয়েশন সেই ব্যাপারেও ফিজের প্রশংসা করেন সামিন রানা। বলেন, ফিজের মতো কোয়ালিটি খুব কম বোলারেরই আছে পৃথিবীতে। ফিজের মাঝে যে কোয়ালিটি আছে সেটা দুনিয়ায় খুব কম মানুষের মধ্যে আছে। সে একেবারে ভিন্ন ধরনের একজন বোলার। বিপিএলও যদি আপনি দেখেন, তার নিজস্ব একটা বৈচিত্র্য আছে। এটা আর কারণেই আমরা দলে ওই এক্সপেক্টরটাই নেওয়ার চেষ্টা করেছি। আইপিএল থেকে বাদ দেওয়ার পর মুস্তাফিজুর রহমান ছিলেন অ্যাভেলেবেল, আর সেই সুযোগটাই কাজে লাগায় লাহোর কালান্দার্স। বাংলাদেশি মুদ্রায় 2,82,00,000 টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় লাহোর। শুধু মুস্তাফিজুর রহমান নয়, নিলাম থেকে আরেক বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকেও দলে টেনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরে লাহোর কালান্দার্স জিতেছিল পিএসএল এর শিরোপা। সেবার দলটিতে খেলেছিলেন 3 বাংলাদেশি ক্রিকেটার। ড্রাফট থেকে টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ভেড়ায় লাহোর। এরপর দলটির সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। ফাইনালের আগে মেহেদী হাসান মিরাজকেও উড়িয়ে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ থেকে। এবারও সেই শিরোপা ধরে রাখার মিশনেই পিএসএল এর 11তম আসর খেলতে নামবে কালান্দার্সরা, যেখানে তাদের অন্যতম সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমান। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।